মালদার ইংরেজ বাজারে চড়া সুদের কারবারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঋণের টাকা পরিশোধ করেও 22 লক্ষ টাকা দাবি। অপহরণ, মারধর ও রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। আর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যে খবরের দিকে নজর রাখছি, মহিলা সন্তানকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে আর তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে অপহরণের অভিযোগ। মালদার দিকে নজর রাখছি, পালা বদলের পর মুখ খুললেন নির্যাতিতা। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ মালদায় সুদ কারাবারির দৌরাত্ম্য, অর্থাৎ সুদ কারাবারির দৌরাত্ম্যে রীতিমতো নির্যাতনের শিকার হতে হয়েছে এক মহিলাকে এবং মহিলা সন্তানকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। আর মালদার দিকে আমরা নজর রাখছি, মালদাতেই ঘটেছে ঘটনা, যেমনটা জানা গিয়েছে যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠই এই ব্যক্তি আর তার বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। আর মালদায় সুদ কারবারির দৌরাত্ম্য, মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ যেভাবে সুদের হার একের পর এক বেড়ে গিয়েছে আর মালদায় ইংরেজ বাজারে চড়া সুদের কারবারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আর ঋণের টাকা পরিশোধ করেও 22 লক্ষ টাকা দাবি, অর্থাৎ ঋণের যে টাকা তিনি নিয়েছিলেন সেই টাকা পরিশোধ করার পরেও তার কাছ থেকে 22 লক্ষ টাকা দাবি করা হয়েছে। যদি 22 লক্ষ টাকা না দিতে পারে সেই কারণে অপহরণ, মারধর, নির্যাতনের অভিযোগ উঠেছে। বিস্তারিত তথ্য দেব আপনাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, মালদায় সুদ কারবারির দৌরাত্ম্য। একেবারেই সুপ্রিয়া, দেখো মালদায় সুদ কারবারিদের দৌরাত্ম্য, চড়া সুদে বাজারে টাকা খাটানোর অভিযোগ এবং সেই টাকা সময় মতো ফেরত না দিতে পারলে বাড়ি থেকে এক মহিলা ও তার কন্যা এবং পুত্রকে তুলে নিয়ে গিয়ে গোপন ডেরায় নিয়ে গিয়ে রাতভর অত্যাচার করার অভিযোগ তৃণমূল নেতার ঘনিষ্ঠ এবং অমরদীপ সাহার বিরুদ্ধে এই অভিযোগ। এবং মালদার ইংলিশ বাজার বর্তমান চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে কিন্তু অভিযোগ করেছে ওই পরিবার। গ্রাম থেকে শহরের মহিলাদের ত্রাস দেখাতেন তিনি এবং এই রাজ্যে পালাবদল হবার পর একের পর এক অভিযোগ জমা পড়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে, অমরদীপ সাহার বিরুদ্ধে। ইংলিশ বাজারের পুরাটলি বাজরোড সংলগ্ন একটি এলাকা, সেই এলাকার এই মহিলার দাবি প্রায় 2 লক্ষ টাকা তিনি ঋণ নিয়েছিলেন এবং 10% হারে তিনি সুদে এই টাকাটি নিয়েছিলেন। তার পরবর্তী সেই টাকা শোধ করতে না পারায় তাকে 22 লক্ষ টাকা দাবি করা হয় এবং সেই সুদে 22 লক্ষ টাকা তার পরিমাণ হয়ে দাঁড়ায়। এবং মহিলা এবং তার পরিবার দীর্ঘদিন ধরে চাপ দিতে থাকে এবং তাদের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ দিতে থাকে। তারপর জোরপূর্বক তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে গোপন ডেরায় হেনস্থা করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ, নির্যাতন করা হয় বলে কিন্তু অভিযোগ করেন ওই মহিলা। যদিও এই ঘটনায় কেন্দ্র করে রাজনৈতিক তাৎপর্য দেখা গিয়েছে এবং রাজনৈতিক চাঞ্চল্য তৈরিয়েছে। একে অপরকে বিরোধীরা কটাক্ষ করছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যেখানে বিজেপি কটাক্ষ করছে তৃণমূল জামানায় এই সব সাধারণ ব্যাপার ছিল। এখন রাজ্যে পালাবদল হবার পর বিজেপি সরকার এসছে, শাসনের সরকার এসছে, সরকারি আইন মোতাবেক তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে এই বিজেপির অভিযোগকে কিন্তু অস্বীকার করেছে তৃণমূলের নেতারা। তারা কিন্তু জানিয়েছে তৃণমূল কখনো এই সমস্ত সুদী কারবারিদেরকে প্রশ্রয় দেয়নি। পুলিশের কাজ করবে, আইন মোতাবেক তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাও কিন্তু দাবি করেছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের আমলে এই যাদের উপর নির্যাতন করা হচ্ছে, যে পরিবার এই মুহূর্তে তারা মুখ খুলেছেন, অর্থাৎ তারা কি ভয়ের কারণে মুখ খুলতে পারেননি বিগত দিনে? আর সরকার পরিবর্তনের পরে কি তারা কিছুটা আশ্বস্ত পেয়ে মুখ খুলছেন? দেখো, একেবারে গ্রাম বাংলার যে সার্বিক যে পরিস্থিতি, যেখানে একেবারেই চাকরি হারা এবং জীবিকার যে টান, ক্ষুধার্তর যে একটা পরিবেশ রয়েছে গোটা বাংলা জুড়ে, সেখানে কিন্তু মানুষ একেবারে মাথা নত করে এই চড়া সুদে কিন্তু বাজার থেকে টাকা তোলেন এবং তারা কিন্তু এই টাকা পরিশোধ করতে পারেন না এবং এটারই কিন্তু বেশ কিছুজন ফায়দা নিয়ে নেয় এবং সেটাই কিন্তু দেখা গেছে এই অমরদীপ সাহার কেসে। এবং তাকে কিন্তু বারবার দাবি করা হচ্ছিল যে 22 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকার আসলে 2 লক্ষ টাকা পাবেন, কিন্তু সুদে আসলে সেটা 22 লক্ষ টাকা হয়ে দাঁড়ায় এবং সেই টাকা পরিশোধ না করলে তাদেরকে এই নির্যাতনা, হেনস্থার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গোটা ঘটনা কিন্তু লিখিত আকারে দেওয়া হয়েছে মালদার ইংলিশ বাজার থানাতে এবং ইংলিশ বাজার থানার তরফে কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। এই ব্যক্তি কি কোনো তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিল? সেই কারণে কি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি পূর্বতন সরকারের আমলে? যেমনটা বললাম, প্রাক্তন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং বর্তমান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলেই কিন্তু এই তৃণমূল নেতা বলে অভিযোগ করেছেন ওই পরিবার। যদিও এই অভিযোগ কতটা সত্যি তা কিন্তু এখনো পুলিশের তরফে বা কোনো রকম ভাবে কোনো নেতার তরফে কিন্তু জানানো হয়নি। যদিও এলাকার বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে তৃণমূল যে নেতা অমরদীপ সাহা তিনি কিন্তু কৃষ্ণেন্দু
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সাথে উঠতেন, বসতেন এবং তার সাথেই থাকতেন। এবং স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে এত পাওয়ারফুল একজন নেতা, তার ছত্রছায়ায় থেকে তিনি যে সুদে ব্যবসা করতেন সেই সমস্ত বিষয় কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন যে তার কিন্তু জানা ছিল না। এবং গোটা ঘটনা কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন যে আইনি পরিভাষায় এবং আইন মোতাবিক যেটা করণীয় পুলিশ সে তদন্তে সেটা তুলে ধরবে। বেশ, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে নজর রাখছি, পালা বদলের পরে মুখ খুললেন নির্যাতিতা, অর্থাৎ মালদায় সুদ কারবারির দৌরাত্ম্য। তিনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ নামে পরিচিত এই ব্যক্তি, আর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবারে পালা বদলের পরে কিছুটা আশ্বস্ত হয়ে পরিবার মুখ খুলেছেন। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কতটা সঠিক পদক্ষেপ নেয় এই ঘটনায়। এই 14 মাস আগে, মানে 1 বছর 2 মাস আগে, আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে, আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ, অমরদীপ সাহা। এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান, হ্যান ত্যান, কোনো হিসাব টিসাব নাই, আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে। গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়াও হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশ বাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকে গা নেহি, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল।